মাঝে কোনো প্রকার আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে কোনো ক্লান্তি নেই। তো যারা এই ধরনের বৈশিষ্ট্যের অধিকারী তাদের দোয়া আমাদের জন্য খুবই উপকারী, এটি স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 19 এবং 20 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন। আর তার কাছে যারা আছে অর্থাৎ ফেরেশতারা, তারা অহংকার বশত তার ইবাদত হতে বিমুখ হয় না, তারা আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয় না। ওয়ালা ইস্তাহসিরুন, এবং তারা ক্লান্তি বোধও করে না ফেরেশতারা এই আল্লাহর ইবাদত করতে গিয়ে। ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহারা লা ইয়াফতুরুন, তারা দিন ও রাতে তার তাসবিহ পাঠ করে, তারা শিথিলতা দেখায় না। ফেরেশতারা কখনো শিথিল হয়ে গেল, আল্লাহর ইবাদত করা ছেড়ে দিল, তাসবিহ পাঠ করা ছেড়ে দিল, এই শিথিলতাও তারা দেখায় না। এই ফেরেশতারা আমাদের দায়িত্বে নিয়োজিত আছে। সেই জন্মগ্রহণ করার পূর্ব থেকে মৃত্যু পর্যন্ত তারা আমাদের বিভিন্ন দায়িত্ব পালন করছে। আমরা আমাদের জবান দিয়ে যে কথাটাই, যে শব্দটাই বের করি না কেন, ভালো হোক মন্দ হোক, এই ফেরেশতারা লিপিবদ্ধ করছে, তারা সদা প্রস্তুত আছে, তারা সংরক্ষণ করছে। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সূরা কাফের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে কথাই উচ্চারণ করুক এই আদম সন্তান, তার নিকটে সদা প্রস্তুত সংরক্ষণকারী রয়েছে। ফেরেশতাদের এটি একটি দায়িত্ব, ডান কাঁধে আর বাম কাঁধে আমাদের আমলগুলো লিপিবদ্ধ করছে। কিন্তু আশ্চর্যের বিষয়, আমরা এই ফেরেশতাদের পাহারাদারির মাঝে থাকা সত্ত্বেও, তাদের বেষ্টনীর মাঝে থাকা সত্ত্বেও, এই জন্মের পূর্ব থেকে মৃত্যু পর্যন্ত, পেটের ভিতরে থাকা অবস্থা থেকেই মৃত্যু পর্যন্ত তাদের বেষ্টনীর মধ্যে থাকা সত্ত্বেও লজ্জা করি না, পাপ কাজ করি, গুনাহের কাজ করি, পাপের সাথে যুক্ত হয়ে আল্লাহর নাফরমানি করি। অথচ এই সম্মানিত ফেরেশতারা সার্বক্ষণিক আমাদের সাথে আছে, তাদেরকে লজ্জা করি না। তারা সর্বদা আমাদেরকে পর্যবেক্ষণ করছে, আমরা কি বলছি আর কি করছি সব কিছু লিপিবদ্ধ করছে। ভালো হোক মন্দ হোক, আমাদের চলাফেরা, আচার আচরণ সব কিছু তারা লিপিবদ্ধ করছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের 10 থেকে 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আর নিশ্চয় তোমাদের জন্য হেফাজতকারী রয়েছে। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ রয়েছেন। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করছো সকল কিছু সম্পর্কে তারা অবগত, তারা লিপিবদ্ধ করছে। এই সক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেছেন। আমরা যদি একটা ভালো কাজ করার নিয়াত করি, মুখে যদি প্রকাশ নাও করি, তাহলে একটা নেকি, এটাও জানার ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছেন। এর অর্থ এটা নয় যে এই অর্থটাকে সব ক্ষেত্রে ব্যবহার করব, যে তারা অন্তর্জামিন না। ভালো মন্দ এই যে আমরা অন্তরের মধ্যে কল্পনা করি, এটা তাদেরকে জানার এবং লিপিবদ্ধ করার আল্লাহ রাব্বুল আলামিন সক্ষমতা দান করেছেন। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো আল্লাহ রাব্বুল আলামিন তারা সে সব কিছু সম্পর্কে অবগত। এই ফেরেশতারা আমাদের জন্য সুপারিশ করবে, বিভিন্ন আমলের দ্বারা ফেরেশতাদের সুপারিশ আমরা লাভ করতে পারি, এবং কিয়ামতের দিন জান্নাতের মধ্যেও ফেরেশতারা আমাদের জন্য সুপারিশ করবে। তবে তার জন্যই সুপারিশ করবে যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সম্মতি জানাবেন। সবার জন্যে সুপারিশ ফেরেশতারা করবে না। ফেরেশতারা মানুষের জন্য যে দোয়া করে, এই দোয়াটা আরবি শব্দে as-সালাত ব্যবহার করা হয়েছে। সালাত শব্দটি ব্যবহার করা হয়েছে। আল্লাহর পক্ষ থেকেও সালাত শব্দটি ব্যবহার করা হয়েছে, ফেরেশতাদের পক্ষ থেকেও সালাত শব্দটি ব্যবহার করা হয়েছে। এই শব্দটি যখন আল্লাহর পক্ষ থেকে আসে বান্দাদের উদ্দেশ্যে, তখন বোঝানো হয় আল্লাহর প্রশংসা। আল্লাহ তার নিকটে যেসব ফেরেশতারা আছেন, তিনি এই মুমিন বান্দাদের
প্রশংসা করেন তাদের ভালো কাজ ভালো কর্ম করার জন্য প্রশংসা করেন। আবার রহমত অর্থেও আসে, আল্লাহ রাব্বুল আমিন এইসব ভালো কর্মকারী সৎকর্মকারী বান্দাদের প্রতি দয়া করেন। আর যখন ফেরেশতাদের পক্ষ থেকে সলাত শব্দটি উল্লেখ করা হয়, কোরআন এবং হাদিসের মধ্যে বলা হয়েছে, উল্লেখ করা হয়েছে, তখন এর অর্থ হচ্ছে দোয়া এবং ইস্তিগফার। ফেরেশতারা আদম সন্তানের জন্য দোয়া করে এবং ক্ষমা প্রার্থনা করে, রহমত কামনা করে। রহমত, দোয়া এবং ইস্তিগফার এই তিনটি অর্থে ব্যবহার হয়ে থাকে সলাত শব্দটি যখন ফেরেশতাদের পক্ষ থেকে ব্যবহার করা হয়। আমরা যারাই ফেরেশতাদের দোয়া লাভ করতে সক্ষম হব আমরা সৌভাগ্যবান হব ইনশাআল্লাহ। অনেক আমল বর্ণিত হয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে, যেসব আমলের দ্বারা আমরা ফেরেশতাদের দোয়া লাভ করতে পারব। প্রথম আমল আত-তাওবাতু সাদিকা নাসুহা, সত্যিকারের তওবা। আমরা যদি গুনাহ করার পরে তওবা করি তাহলে ফেরেশতারা আমাদের জন্যে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করবেন এবং আমাদের জন্যে দোয়া করবেন যাতে আল্লাহ রাব্বুল আলামিনের পথের উপরে আমরা অবিচল থাকতে পারি। সূরা গাফিরের 7 থেকে 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু, যারা আরশকে বহন করছে ফেরেশতাদের মধ্য থেকে এবং এই আরশের চারপাশে যারা আছে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের রবের প্রশংসায় তাসবিহ পাঠ করছে। ওয়া ইউমিনুনা বিহি, তারা ঈমান এনেছে তার প্রতি। ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে তাদের জন্য তারা ক্ষমা প্রার্থনা করছে, ক্ষমা প্রার্থনা করবে এবং করে। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা, হে আমাদের রব, আপনি প্রত্যেকটা বস্তুকে রহমত এবং জ্ঞান দ্বারা পরিবেষ্টন করে রেখেছেন। ফাগফির লিল্লাযীনা আমানু, সুতরাং লিল্লাযীনা তাবু, আপনি ক্ষমা করুন সেই সব লোকদেরকে যারা তওবা করছে। ওয়াত্তাবাউ সাবিলাক, এবং আপনার পথের অনুসরণ করছে এদেরকে তুমি ক্ষমা করো। ফেরেশতাদের দোয়া। ওয়াকিহিম আযাবাল জাহিম, জাহান্নামের আযাব থেকে তাদেরকে রক্ষা করো। এরপরে ফেরেশতারা আরো দোয়া করে, রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদন আল্লাতী ওয়া'আদতাহুম, হে আমাদের রব, আর এই মুমিন বান্দাদেরকে তুমি স্থায়ী জান্নাতে প্রবেশ করাও, যে জান্নাতের ওয়াদা তুমি তাদেরকে দিয়েছো, তাদের সাথে করেছো। ওয়ামান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম, ওয়ামান সালাহা বিআবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, এবং তাদের পিতামাতা, এরপরে স্বামী স্ত্রী, পতি পত্নী, ওয়া যুররিয়াতিহিম, এবং তাদের সন্তানদের মধ্য থেকে যারা সৎ আমল করছে তাদেরকেও তুমি এই জান্নাতে প্রবেশ করাও। ফেরেশতারাই দোয়া করে, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। এরপরে আরও দোয়া করে, ওয়াকিহিমিস সাইয়্যাত ওয়ামান তাকিস সাইয়্যাত ইয়াওমাইযিন ফাকাদ রাহিমতাহু ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম, ফাওজুল আযীম। আর তুমি পাপের পরিণতি থেকে তাদেরকে বাঁচাও। ওয়াকিহিমিস সাইয়্যাত, মন্দ আমল থেকে বাঁচাও, এবং মন্দ আমল যদি তারা করে ফেলে তাহলে এর শাস্তি থেকে তুমি তাদেরকে বাঁচাও। ওমান তাকিস সাইয়্যাত ইয়াওমাইযিন, আর তুমি সেই কিয়ামত দিবসে যদি তাদের পাপের প্রায়শ্চিত্ত থেকে তুমি রক্ষা করো, শাস্তি থেকে তুমি যদি তাদেরকে রক্ষা করো, তাহলে তুমি তাদের প্রতি রহম করলে, দয়া করলে। ফেরেশতারা এই কথা বলে, ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটি হচ্ছে মহা সফলতা। সুতরাং আমরা যদি ফেরেশতাদের ক্ষমা প্রার্থনা পেতে চাই, আমাদের জন্য ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করুক, আমরা যাতে আল্লাহর পথের ওপরে চলতে পারি এই দোয়া ফেরেশতারা আমাদের জন্য করুক। আমরা যদি চাই তাহলে আমাদেরকে গুনাহ করার পরক্ষণেই তওবা করতে হবে এবং সত্যিকারের ঈমানদার হতে হবে। ইবনে আতিয়া রাহিমাহুল্লাহ বলছেন, বালাগানি আন্না রাজুলান ক্বালা লিবাদিস সালিহিন, এক ব্যক্তি, ইবনে আতিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে এক ব্যক্তি কোনো এক নেককার বান্দাকে উদ্দেশ্য করে বলল, উদউলি ওয়াস্তাগফিরলি,
আপনি আমার জন্য দোয়া করুন, আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। এক ব্যক্তি নেককার ব্যক্তির কাছে এ আবেদন রাখলো। তখন নেককার ব্যক্তি তাকে বলল, দোয়া প্রার্থী ব্যক্তিকে বলল, তুব ওয়াত্তাবি সাবিলাল্লাহ, তুমি তওবা করো, আল্লাহর পথে তুমি চলো, তাহলে তোমার জন্যে আমার চেয়ে যে বেশি উত্তম সে ক্ষমা প্রার্থনা করবে। এই নেককার ব্যক্তি বলল ওই ব্যক্তিকে যে তুমি তওবা করো, আল্লাহর পথের উপরে তুমি চলো, আল্লাহর পথের অনুসরণ ইত্তেবা করো, তাহলে আমার চেয়ে যে বেশি উত্তম সে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করবে, অর্থাৎ ফেরেশতারা তোমার জন্য ক্ষমা প্রার্থনা করবে। এরপরে এই আয়াত পাঠ করলেন, যে আয়াতটির অনুবাদ আপনাদেরকে শোনালাম। দ্বিতীয় আমল, যে আমল করলে আমরা ফেরেশতাদের দোয়া লাভ করতে পারব। আমরা যদি আল্লাহর পথে দান খায়রাত করি, খরচা করি, সাদাকা করি, তাহলে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবেন। গত সপ্তাহেও, গত আলোচনাতেও, খুতবাতেও আপনাদের সামনে এই হাদিস উল্লেখ করেছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সকাল করে তখন তার নিকটে দুইজন ফেরেশতা আছে, নেমে আসে। এক ফেরেশতা বলে, হে আল্লাহ, যে দান করছে তাকে আরও দাও, বিনিময় দান করো। আর আরেক ফেরেশতা বলে, যে কৃপণতা করছে, দান করছে না, তাকে আরও তার সম্পদ ধ্বংস করে দাও, কমিয়ে দাও, বরকত দিও না তাকে। এই দোয়া করতে থাকে। তা আমরা যদি দান খয়রাত করি তাহলে ফেরেশতাদের দোয়া লাভ করব। ফেরেশতা বলবে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে আল্লাহ, যে খরচা করছে তাকে এর বিনিময় দান করো, বরকত দিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বাড়িয়ে দিবেন। আর দ্বিতীয় ফেরেশতা বলে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, হে আল্লাহ, যে আটকে রাখছে কৃপণতা করে, সম্পদ দান করে না, খরচা করে না, তাকে ধ্বংস দাও, তার সম্পদের মধ্যে যাতে বরকত না থাকে। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, ইন্না মালাকান বিবাবিন মিন আবওয়াবিল জান্নাহ, একজন ফেরেশতা জান্নাতের দরজার সামনে দাঁড়াবে এবং বলবে, মাইয়ুকরিদুল্লাহ ইয়াউমা ইউজাকাদান, আজ যে কার্যে হাসানা দেবে, অর্থাৎ আল্লাহর পথে দান করবে, তাকে কাল এর বিনিময় প্রদান করা হবে। আর একজন ফেরেশতা দাঁড়াবে, সে বলবে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া আতি মুমসিকান তালাফা, ওই আগের হাদিস ওটা বলবে, হে আল্লাহ, যে দান করছে তাকে বিনিময়ে দান করো, আর যে দান করছে না, কৃপণতা করছে, তাকে ধ্বংস দাও, বরকত উঠিয়ে নাও তার সম্পদ থেকে। এজন্য আমাদেরকে সাধ্য মাফিক যে যতটুকু পারি দান করতেই থাকতে হবে। চেষ্টা করব দৈনন্দিন কিছু কিছু করে দান করার। আপনি আপনার বাড়িতে একটা বাক্স রেখে দেন, একটা বাক্স বা এই ব্যাংক বলে আমাদের গ্রাম্য ভাষায়, এগুলো কিনে রাখেন, দৈনন্দিন সেখানে কিছু করে জমা করেন। মাসে গিয়ে বা 15 দিন পর পর, 1 সপ্তাহ পর পর সেটা খুলে ওখান থেকে টাকাগুলো বের করে দান করবেন। এই পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনার পক্ষে দৈনন্দিন 1 টাকা হোক, 2 টাকা হোক, 5 টাকা, 10 টাকা হোক দান করা সম্ভব হবে। আর যদি এরকম পদ্ধতি অবলম্বন না করেন তাহলে আপনাকে সচেতন থাকতে হবে, বাইরে যখন যাবেন, সেটা মাদ্রাসায় হোক, মসজিদে হোক, তখন আপনাকে দান করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, তৃতীয় আমল হচ্ছে, আমরা একটি সলাত আদায় করার পরে যখন আরও একটি সলাত আদায়ের জন্য অপেক্ষা করব, তখন আমরা ফেরেশতাদের দোয়া লাভ করতে পারব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহু, ফেরেশতারা তোমাদের যে ব্যক্তি তার মুসাল্লাতেই অপেক্ষমান থাকবে অন্য একটি সলাতের জন্য বা সলাতের জন্য, ফেরেশতারা তার প্রতি সলাত পাঠ করবে, অর্থাৎ তার জন্য দোয়া করবে, ক্ষমা প্রার্থনা করবে, রহমত কামনা করবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। মা লাম ইউহদিস, যে পর্যন্ত তার উযুটা নষ্ট না হয়ে যায়। আপনি মসজিদে এসেছেন, অপেক্ষা করছেন সলাতের জন্য, হয়তো বা জোহরের সলাতের বেশ কিছু আগে এসেছেন, অন্য সলাতের বেশ কিছু আগে এসেছেন, উজু করে এসে বসেছেন, 2 রাকাত নামাজ পড়ে তাহিয়াতুল মসজিদ বসে আছেন, অপেক্ষা করছেন, আজান হবে, এরপরে একামাত দেবে, সলাত আদায় করবেন। যতক্ষণ আপনি এভাবে অপেক্ষমান থাকবেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। যদি এর মধ্যে আপনার উজু ভেঙে যায় তখন বন্ধ হয়ে যাবে, আপনাকে আবার
উজু করে আসতে হবে, আবার অপেক্ষা করতে হবে, আবারও আপনি মসজিদে বসতে গেলে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে তারপরে বসবেন। ফেরেশতারা কি বলবে? আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি তার প্রতি দয়া করো, এই দোয়া করবে। লা ইয়াজালু আহাদুকুম ফি সলাতিন মা দামাত সলাতু তাহবিসুহু, কারণ রাসূল বলছেন যে একজন ব্যক্তি যখন এই মুসাল্লায় বসে সলাতের জন্য অপেক্ষা করে, সে যেন সলাতের মধ্যেই আছে, নামাজরত অবস্থায় আছে। এই সলাতই তাকে বাধা দিচ্ছে তার পরিবারের নিকটে ফিরে যেতে, অন্য কোনো কিছু না। আপনি জোহরের সলাত আদায় করে ফেলেছেন, এরপরে আসরের সলাতের জন্য মসজিদে বসে আপনি কাটাচ্ছেন যে আসরের সলাতটা আমি আদায় করে তারপরে বাসায় যাব। আপনি সলাতের মধ্যেই আছেন, আর আপনি ফেরেশতাদের দোয়া লাভ করতেই আছেন। আপনার জন্য ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করছে, রহমত কামনা করছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। রহমত পাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ পাওয়ার, ক্ষমা পাওয়ার বিশাল পথ। ফেরেশতাদের দোয়া বৃথা যাবে না, ফেরেশতাদের দোয়া কবুল হবে, কারণ তারা নিষ্পাপ, তারা পাপের সাথে জড়িত হয় না। আপনি যদি অন্য কোনো ব্যক্তিকে দিন শিখিয়ে দেন, তালিম দিলেন, কল্যাণকর কিছু শিখালেন, ভালো কিছু শিখালেন, এই আমলের দ্বারা আপনি ফেরেশতাদের দোয়া লাভ করবেন। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, দুকের আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে 2 জন ব্যক্তির কথা আলোচনা করা হলো, বলা হলো, আহাদুহুমা আবিদ ওয়াল আখারু আলিম, এক ব্যক্তি হচ্ছে আবিদ ইবাদতকারী, আর একজন হচ্ছেন আলিম। যখন এই 2 জনের কথা উল্লেখ করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদরি আলা আদরাকুম, একজন আলিমের মর্যাদা একজন আবেদের চেয়ে যেমনি আমার মর্যাদা সাধারণ ব্যক্তিদের উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাধারণ ব্যক্তিদের উপরে যে তারতম্য, পার্থক্য, এই ব্যবধান মর্যাদার দিক দিয়ে, তো একজন আলেম আর একজন আবেদের মধ্যে এরকম ব্যবধান। কিন্তু আমাদেরকে সত্যিকারের বা আমল আলেম হতে হবে, প্র্যাকটিসিং আলেম হতে হবে। তো ফদলুল আলিম আলাল আবেদে কাফাদলি আলা আদনাকুম, একজন আলেমের আবেদের ওপরে সেরূপ মর্যাদা যেরূপ আমার মর্যাদা সাধারণ তোমাদের মধ্য থেকে সাধারণ ব্যক্তির উপরে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা আন-নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তা আল-হুতা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়রা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ফেরেশতারা, আসমান এবং জমিনবাসী, এমনকি এই গর্তের মধ্যে থাকা পিপিলিকা, এমনকি পানিতে থাকা মাছ, এগুলো মানুষকে, যে ব্যক্তি কল্যাণকর কিছু শিখায় তার জন্যে সালাত পাঠ করে, অর্থাৎ দোয়া করে, ক্ষমা প্রার্থনা করে। আল্লাহর পক্ষ থেকে যদি হয় তাহলে আল্লাহ প্রশংসা করেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি এই মুআল্লিমুল খায়র, কল্যাণকর কিছু শিক্ষাদানকারীর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন, অথবা ফেরেশতাদের সামনে প্রশংসা করেন। ফেরেশতারা দোয়া করে, ক্ষমা প্রার্থনা করে, রহমত প্রার্থনা করে আল্লাহর নিকটে, এই কল্যাণকর কিছু যে শিখাচ্ছে অন্যদেরকে, মানুষকে, এর জন্যে। এই ফেরেশতাদের দোয়া আমরা লাভ করতে সক্ষম হব। 5 নম্বরের আমল, যে আমলের দ্বারা ফেরেশতাদের দোয়া আমরা লাভ করব, সেটি হচ্ছে যদি আমরা রোগী দেখতে যাই, অথবা আপনি আপনার কোনো ভাইকে তার সাথে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একটু মিলিত হইতে যাচ্ছেন, তাকে ভিজিট করছেন, যাই আমি আমার এই মুসলিম ভাইয়ের সাথে একটু সাক্ষাৎ করে আসি, দেখা করে আসি। আপনার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সাক্ষাৎ করাটার উদ্দেশ্য হচ্ছে আপনি এর দ্বারা আল্লাহ সন্তুষ্টি পেতে চাচ্ছেন, তাহলে ফেরেশতাদের দোয়া লাভ করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদা মারিদান, যে ব্যক্তি কোনো রোগীকে দেখতে যাবে, আও যারা আখান লাহু ফিল্লাহ, অথবা তার কোনো ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য যাবে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, না দাহু মুনাদিন, তাকে ডাক দিবে একজন ঘোষণাকারী, আনতুবিতা ওয়া তাবা মান শাকা ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, কল্যাণময় তোমার জীবন,
কল্যাণময় তোমার এই পথ চলাও। এই যে তুমি রুগী দেখতে যাচ্ছ, এই যে তুমি তোমার এক মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছ আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, তোমার এই পথ চলাটা কল্যাণময়, তোমার এই জীবনটা কল্যাণময়, কল্যাণকর, এবং তুমি জান্নাতের মধ্যে একটি স্থান বানিয়ে নিলে। কে ঘোষণা দেয়? ফেরেশতা ঘোষণা দেয়। এটা ফেরেশতার পক্ষ থেকে এটা দোয়া। সুতরাং আমরা কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাব, এই দেখতে যাওয়াটা অনেক ফজিলতের আমল, এটা তার অধিকার। সমাজের মধ্যে কেউ অসুস্থ হয়েছে, এমনকি অমুসলিমও যদি হয়, আপনার পাড়া প্রতিবেশী, তাকে দেখতে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গিয়েছেন। ইহুদি খাদেম এক যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতো, এই ইহুদি যুবক, সে অসুস্থ হলো, তাকে তার বাড়িতে দেখতে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার পাশে বসে তাকে বললেন যে তুমি ইসলাম গ্রহণ করো। এই যুবক তার বাবার দিকে তাকাচ্ছে, তখন তার বাবা বলল তুমি ইত্তেবা করো আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ইসলাম গ্রহণ করে ফেলল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায় করলেন। যাবতীয় প্রশংসা সেই সত্তার যিনি এই যুবককে, ইহুদি যুবককে জাহান্নাম থেকে সুরক্ষা দান করলেন। সুতরাং অমুসলিমকে দেখতে যাওয়া যাবে না অসুস্থ অবস্থায়, তা নয়, দেখতে যাওয়া যাবে। এটা সহমর্মিতা, তার পাড়া প্রতিবেশীর হক আছে। এরপরে দেখতে গিয়ে আপনি তাকে দাওয়াত দিতে পারেন, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আরও একটি আমল, যে আমলের দ্বারা আমরা ফেরেশতাদের দোয়া লাভ করবো ইনশাআল্লাহ, সেটি হচ্ছে, বন্ধ করেন মোবাইল। আপনি আপনার বাড়িতে আছেন, এলাকাতে আছেন, আপনার ভাই বোন বা কোনো মুসলিম বন্ধু বান্ধব তার জন্যে দোয়া করছেন, সে আপনার নিকটে নেই, এই দোয়া কবুল করেন আল্লাহ রাব্বুল আলামিন। আর এর জন্যে ফেরেশতারা আমিন আমিন বলতে থাকেন। সাফওয়ান ইবনে আব্দুল্লাহ ইবনে সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন যে আমি শাম দেশে আসলাম আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করার জন্য, কিন্তু আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে আমি তার বাড়িতে পেলাম না, তার স্ত্রী উম্মু দারদা রাদিয়াল্লাহু আনহাকে পেলাম। তো উম্মু দারদা রাদিয়াল্লাহু আনহা আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি হাজ করতে যাবা এবছর তুমি কি হাজে যাবা? তখন আমি বললাম হ্যাঁ, আমি হাজে যাব। উম্মু দারদা রাদিয়াল্লাহু আনহা বললেন, ফাদউল্লাহ লানা বিল খায়র, তুমি আমাদের জন্য কল্যাণের দোয়া করবে, তুমি হাজে যাচ্ছ, কল্যাণের দোয়া করবে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতুল মুসলিমি লিআখিহি বিযহরিল গায়ব মুস্তাজাবা, একজন মুসলিমের দাওয়াত অগোচরে থাকা ভাইয়ের জন্য কবুল হয়, এবং তার মাথার নিকটে একজন ফেরেশতাকে নিয়োজিত করা হয়। যে ব্যক্তি দোয়া করবে অন্য ভাইয়ের জন্যে, মুসলিম ভাইয়ের জন্যে, যে তার সামনে নেই, এই দোয়াকারী ব্যক্তির মাথার নিকটে একজন ফেরেশতাকে নিয়োজিত করা হয়। এই ফেরেশতা বলতে থাকে আমিন ওয়ালাকা বিমিথল, হে আল্লাহ এই ব্যক্তির দোয়া তুমি কবুল করো। সে তার ভাইয়ের জন্য দোয়া করছে, এবং সে বলে, ফেরেশতা বলে, তোমার জন্য অনুরূপ, যেমন দোয়া তুমি তোমার ভাইয়ের জন্য করছো, অনুরূপ তোমার জন্য যাতে আল্লাহ তোমাকে দান করেন। তো আমরা অগোচরে থাকা, অন্যত্র থাকা ভাই বোনদের জন্য দোয়া করলে এই ফজিলত আমরা লাভ করতে পারবো, ফেরেশতাদের দোয়া লাভ করব। এটা যাদের অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন, তারা এ ধরনের বৈশিষ্ট্যকে ধারণ করবে। হয়তোবা কেউ বিপদগ্রস্ত আছে, তার জন্য দোয়া করলেন, কেউ চিন্তিত আছে, তাকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তামুক্ত করেন এই জন্য দোয়া করলেন। এভাবে অন্যদের জন্য দোয়া করলেন। বিপদগ্রস্ত ব্যক্তি, চিন্তিত ব্যক্তি, হয়তোবা কেউ রিজিকের দিক দিয়ে অসচ্ছলতার মধ্যে আছে, তার রিজিকে যাতে বরকত দেওয়া হয় এই দোয়া করলেন। এভাবে কল্যাণকর দোয়া করলে অবশ্যই এই দোয়াগুলো আপনার জন্য ফেরেশতারা করবে। 7 নম্বরের আমল, যে আমল করলে আমরা ফেরেশতাদের দোয়া লাভ করতে পারবো, সেটি হচ্ছে সিয়ামের সাথে সম্পৃক্ত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সুহুর অথবা সাহুর আকলুহু বারাকাহ, রাত আমরা সিয়াম পালন করতে গিয়ে ভোর রাতে যখন খাবার খাই, এটিকে সাহুর অথবা সুহুর বলা হয়ে থাকে। এই খাদ্যটা বরকতময় খাদ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালা তাদাউহু ওয়ালাউ আন ইয়াজরা আহাদুকুম জুরআতান মাইন,
এমনকি তোমাদের কেউ যেন এই খাদ্যটাকে না ছাড়ে, সাহুর খাওয়াটাকে না ছাড়ে, এমনকি সে যদি এক ঢোক পানি পান করার সুযোগ পায় সেটাও যেন করে, এটিও খাওয়া। কেন এক ঢোক পানি সুযোগ পেলে খাবে? কারণ আল্লাহ এবং ফেরেশতারা যারা সাহুর খায় তাদের জন্য রহমত নাজিল করেন, দোয়া করেন, আল্লাহ প্রশংসা করেন এই সাহুর যিনি ভক্ষণ করছেন তার জন্য প্রশংসা করেন ফেরেশতাদের সামনে, রহমত নাজিল করেন, আর ফেরেশতারা দোয়া করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে রহমত কামনা করে এই সাহুর খাওয়া ব্যক্তিদের জন্য। সম্মানিত মুসল্লিবৃন্দ, নিয়ত কিন্তু থাকতে হবে আপনার আল্লাহ সন্তুষ্টি লাভ করা। সাহুর খাচ্ছি, সিয়াম পালন করব, উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা। বিশাল ফজিলত, এই দোয়া কবুল হবে, এই ফজিলত আমরা লাভ করতে সক্ষম হব। 8 নম্বরের আমল, যে আমলের দ্বারা আমরা ফেরেশতাদের দোয়া লাভ করব। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাখতালিফু ফাতাখতালিফা কুলুবুকুম, তোমরা কাতারে যখন দাঁড়াবে এলোমেলো হয়ে দাঁড়ায়ও না। আমরা কিন্তু অনেক সময় এলোমেলো হয়ে দাঁড়াই, পায়ে পা কাঁধে কাঁধ না মিলে দাঁড়াই, পায়ে পা কাঁধে কাঁধ না মিলিয়ে দাঁড়ানোটাই হচ্ছে এলোমেলো, অথবা আগে পিছিয়ে হয়ে দাঁড়ায়, অনেক সময় গ্রহণযোগ্য না। কাতার সোজা করতে হবে, পায়ে পা এবং কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কাতারে এলোমেলো হয়ে দাঁড়াবে না, তাহলে তোমাদের অন্তরগুলো এলোমেলো হয়ে যাবে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা সুফুফিল আউয়াল, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতারা সালাত পাঠ করেন প্রথম কাতারগুলোর উপরে। লা তাখতালিফ সুফুফাকুম ফাতাখতালিফা কুলুবুকুম, সুতরাং তোমরা এলোমেলো হয়ে দাঁড়ায়ও না কাতারের মধ্যে, তাহলে তোমাদের অন্তরগুলো এলোমেলো হয়ে যাবে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা সফিল আউয়াল, এরপরে শেষে গিয়ে বললেন আল্লাহ এবং ফেরেশতারা সালাত পাঠ করেন প্রথম কাতারে। আমরা অনেক সময় দেরি করি, যদি আগে এসে প্রথম কাতারে সালাত আদায় করতে পারি তাহলে ফেরেশতাদের দোয়া লাভ করব, আবার আল্লাহর প্রশংসাও আমরা লাভ করব। ফেরেশতারা দোয়া করবেন আমাদের জন্য, ক্ষমা প্রার্থনা করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রশংসা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, অন্য হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহু ইয়ালামুন নাস মা ফিন নিদা ওয়াসফিল আওয়াল, লোকেরা যদি জানতো এই আজানের মধ্যে কি রয়েছে এবং প্রথম কাতারে কি রয়েছে, এরপরে যদি লটারি করেও তাদেরকে প্রথম কাতারে আসার সুযোগ থাকতো, তাহলে তারা লটারি করে আসতো যে না, ভিড় জমে গেছে, আমার লটারির মাধ্যমে প্রথম কাতারে অংশগ্রহণ করতে হবে। তাহলে যে কল্যাণ রয়েছে প্রথম কাতারে, এই কল্যাণের জন্য তারা লটারি করত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই জোহরের সালাতে কি ফজিলত রয়েছে, এটা যদি তারা জানতো তাহলে প্রতিযোগিতা করে জোহরের সালাতের জন্য আসতো। আবার বললেন এশা এবং ফজরের সালাতের মধ্যে যে ফজিলত রয়েছে, যে কল্যাণ রয়েছে, এটা যদি তারা জানতো, লোকেরা জানতো, লা তাওহুমা ওয়ালাউ হাওয়ান, তাহলে তারা অবশ্যই হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসতো। আমরা কে কতটুকু বুখারী এবং মুসলিম শরীফের হাদিস কতটুকু গুরুত্ব দেই সালাতগুলোকে, নিজেদেরকে প্রশ্ন করলে এর উত্তর পাব। প্রথম কাতারের কথা বলা হয়েছে হাদিসের মধ্যে, দ্বিতীয় কাতারের কথা বলা হয়েছে ফেরেশতাদের দোয়া পাওয়ার জন্যে। দ্বিতীয় কাতারও আমরা যদি সালাত আদায় করতে পারি তাহলে সেই দোয়া লাভ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ এবং ফেরেশতারা প্রথম কাতারে যারা সালাত আদায় করে তাদের জন্য সালাত পাঠ করেন। এরপরে সাহাবীরা বললেন হে আল্লাহ রাসূল, আলা থানি, দ্বিতীয় কাতারে যদি দাঁড়ায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রথম কাতারে দাঁড়ালে তাদের প্রতি আল্লাহ এবং ফেরেশতারা সালাত পাঠ করেন। এরপরে সাহাবীরা আবারও বললেন দ্বিতীয় কাতারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আলা থানি, দ্বিতীয় কাতারে দাঁড়ালেও তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সালাত পাঠ করেন, তাদের প্রশংসা করেন, আর ফেরেশতারা দোয়া করেন, ক্ষমা প্রার্থনা করেন।
নয় নম্বরের আমল, আমরা যখন কাতারের মধ্যে ফাঁকা জায়গা না রেখে দাঁড়াবো তখন ফেরেশতাদের দোয়া আমরা লাভ করব। কোনো ফাঁকা জায়গা রাখবো না দুইজনের মাঝে। কিন্তু আমাদের দেশে অধিকাংশ মসজিদে ফাঁকা জায়গা রাখা হয়, কোনো হাদিসের মধ্যে পাবেন না। এমনকি জাল বানোয়াট হাদিসও নাই ফাঁকা রাখার। আর দুইজনের মাঝে মিলিয়ে মিলিয়ে দাঁড়াতে হবে, এরকম বহু হাদিস, একটা দুইটা না, বহু হাদিস। ফাঁকা রাখলে শয়তান মধ্যেখান দিয়ে যাতায়াত করে, আর ফাঁকা না রেখে দাঁড়ালে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদাকে উঁচু করবেন আর আপনি ফেরেশতাদের দোয়া লাভ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযীনা ইয়াসিলুনা সুফুফা ওয়া মান সাদ্দা ফুরজাতান রাফাআহু আল্লাহু বিহা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেন আর ফেরেশতারা দোয়া করেন, ক্ষমা প্রার্থনা করেন সেই সব মুসল্লিদের জন্য যারা কাতারে মিলে মিলে দাঁড়ায়। ওমান সাদ্দা ফুরজাতান, আর যে ব্যক্তি এই কাতারের মধ্যে ফাঁকা জায়গাকে বন্ধ করে দিবে, দুইজনের মাঝের ফাঁকা জায়গাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে উঁচু করবেন, একটি মর্যাদা তার উঁচু করে দেবেন। 10 নম্বরের আমল, আমরা যদি আসর এবং ফজরের নামাজ বিশেষভাবে জামাতের সাথে আদায় করতে পারি তাহলে ফেরেশতাদের দোয়া আমরা লাভ করব, ফেরেশতারা আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। আমরা সবাই জানি আসরের সলাতের সময় এবং ফজরের সলাতের সময় ফেরেশতাদের পালা বদল হয়। একদল ফেরেশতা আসে আর একদল আসমানে উঠে চলে যায়, উভয় দলের সাক্ষাৎ ঘটে এই দুটি সলাতের সময়। এ সময়ে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন ফেরেশতাদেরকে যে কোন অবস্থায় তোমরা আমার বান্দাদেরকে ছেড়ে আসলে? তখন ফেরেশতারা বলে, আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা তাদের নিকটে আসলাম এই অবস্থায় যে তারা সালাত আদায় করছিল। ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা তাদেরকে ছেড়ে আসলাম এই অবস্থায় যে তারা সালাত আদায় করছিল। ফাগফির লাহুম ইয়াউমাদ্দিন, এরপরে ফেরেশতারা দোয়া করবে যে আল্লাহ, যেহেতু তারা এভাবে আমরা তাদের সাথে মিলিত হইলাম সালাতরত অবস্থায়, তাদেরকে ছেড়ে আসলাম, তখনও দেখে আসলাম সালাত আদায় করছিল, সুতরাং কিয়ামতের দিন তুমি তাদেরকে ক্ষমা করে দিবে। ফেরেশতারা এই দোয়া করবে। মুসনাদ আহমদ এবং ইবনে খুজাইমার মধ্যে এবং ইবনে হিব্বানের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। 11 নম্বরের আমল, যখন মোরগ ডাকে তখন দোয়া করলে দোয়া কবুল হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সামি'তুম সিয়াহাদ দিকা ফাসআলুল্লাহা মিন ফাদলিহি, যখন মোরগের আওয়াজ শুনবে তখন তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে কিছু চাও তার অনুগ্রহ থেকে, তার অনুগ্রহ প্রার্থনা করো। ফাইন্নাহা রাআত মালাকান, কেননা এই মোরগ মুরগি এরা ফেরেশতা দেখে আওয়াজ করে, চিৎকার করে থাকে ফেরেশতা দেখে, সুতরাং সে সময় দোয়া করলে ফেরেশতা শুনে আমিন আমিন বলবে, ফেরেশতা শুনে আমিন বলবে আর ফেরেশতাদের আমিন বলা কবুল হবে ইনশাআল্লাহ, তারা নিষ্পাপ। আরও একটি আমিন হচ্ছে আত-তামিন বাদাল ফাতিহা, যদি সূরা ফাতিহার শেষে যখন ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন আমিন বলছে, আমরা যদি আমিন বলি আর এই আমিন বলাটা ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায় তাহলে আমাদের পূর্ববর্তী ছোট গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। ফেরেশতাদের আমিনের সাথে মিলতে হবে, মিললে কাটটা মিলছে আর কাটটা মিলছে না আল্লাহই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইযা ক্বালা আল ইমাম গায়রাল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন ইমাম এটি পড়বে ফাকুলু আমিন, তোমরা আমিন বলো। আমিন বলতে বলা হলো, আমিন মনে মনে বলতে বলা হয়নি, আওয়াজ করে আমিন বলতে হবে। মসজিদে নববীতে আমিন বলার কারণে মসজিদ গুম গুম করে আওয়াজ করত, কেঁপে উঠত, বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। দুর্বল হাদিস আছে চুপে আসতে আমিন বলার, কিন্তু আমিন বলতে হবে না। মুসনাদ আহমদের মধ্যে একটা হাদিস এসেছে যেটাতে বলা হয়েছে আস্তে করে আমিন বলবে, কিন্তু ওই হাদিস দুর্বল, সহি না। 13 নম্বরের আমল হচ্ছে, আমরা যদি পবিত্র অবস্থায় উজু করে ঘুমাই তাহলে ফেরেশতাদের দোয়া লাভ করব।
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাতা তাহিরান, যে ব্যক্তি রাত্রি যাপন করবে পবিত্র অবস্থায়, অর্থাৎ উজু করে আপনি ঘুমাতে গেলেন যদি সম্ভব হয়, বাতা ফি শিআরিহি মালাকুন, তাহলে আপনার এই মাথার এখানে একজন ফেরেশতা নিয়োজিত করা হবে, সেও রাত্রি যাপন করবে। ফালাম ইয়াস্তাইকিদ ইল্লা ক্বাল আল মালাক, যখন এই ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হবে তখন ফেরেশতা বলবে, আল্লাহুম্মা গফির লি আবদিকা ফুলান, হে আল্লাহ তুমি তোমার অমুক বান্দাকে ক্ষমা করে দাও। আপনি উজু করে ঘুমাইছেন আর ফেরেশতা আপনার সাথে রয়েছে, সেও রাত্রি যাপন করছে আপনার সাথে। আপনি যখন ঘুম থেকে জাগ্রত হলেন তখনই এই ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, আল্লাহুম্মা গফির লি আবদিকা ফুলান, হে আল্লাহ তুমি তোমার অমুক বান্দাকে ক্ষমা করে দাও। ফাইন্নাহু বাতা তাহিরান, কেননা সে পবিত্র অবস্থায় রাত্রি যাপন করেছে, রাত্রি ঘুমিয়েছে। 14 নম্বরের আমল হচ্ছে যে আমলের দ্বারা আমরা ফেরেশতাদের দোয়া লাভ করতে পারব। এটির একটি আলোচনা আগেই এসে পড়েছে। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোনো ভাইয়ের সাথে দেখা করতে যান, তাহলে এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা লাভ করবেন, ফেরেশতারাও আপনাকে ভালোবাসবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, এক ব্যক্তি অন্য এক গ্রামে, তার বাড়ি যে গ্রামে সে গ্রামে না, অন্য এক গ্রামে তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য বের হলো। আল্লাহ রাব্বুল আলামিন তার চলার পথে একজন ফেরেশতাকে নিয়োজিত করলেন। ফালাম্মা আতা আলাইহি, এই ফেরেশতা পথিমধ্যে ওই ব্যক্তির সাথে মিলিত হলো, জিজ্ঞাসা করলো, আইনা তুরিদ, তুমি কোথায় যেতে চাচ্ছ? তখন এই ব্যক্তি বলল, উরিদু আখান লি ফি হাদিল কারিয়া, ওই গ্রামে আমার এক ভাই আছে, আমি তার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। ক্বালা হাল লাকা আলাইহি মিন নি'মাতিন তারুবুহা, এমন কি কোনো নিয়ামত আছে ওই গ্রামে তোমার ভাইয়ের কাছে যেটা তুমি বৃদ্ধি করার জন্য যেতে যাচ্ছ সেখানে? ক্বালা লা, না এমন কোনো কিছু নেই। গায়রা আন্নী আহবাবতুহু ফিল্লাহ, তবে আমি এমন কোনো কিছু নেই আমার, আমি শুধুমাত্র তাকে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ভালোবাসি, এই জন্য তার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। ক্বালা ফা ইন্নী রাসূলুল্লাহি ইলাইক, এই ফেরেশতা তখন বলবে যে আমি আল্লাহর দূত তোমার নিকটে। বিআন্নাল্লাহ কাদ আহাব্বাকা কামা আহবাবতাহু ফীহি, আল্লাহ তোমাকে ভালোবেসে ফেলেছেন যেমনিভাবে তুমি তাকে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ভালোবেসেছো। এই জন্য পরস্পরকে ভালোবাসতে হবে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, তাহলে আমরা আল্লাহর ভালোবাসা লাভ করতে পারব। এই সংবাদটা দিলেন কে? ফেরেশতা। অবশ্যই যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন, ফেরেশতারা তাকে ভালোবাসবেন। এটা অন্য হাদিসের মধ্যে খুব স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। সুতরাং ফেরেশতাদের ভালোবাসা পেতে হলে আমরা পরস্পর, এবং আল্লাহর ভালোবাসা পেতে হলে আমরা পরস্পরকে ভালোবাসব। কোনো ব্যক্তি আপনাকে আমাকে গালি দিচ্ছে, আপনি যদি চুপ থাকতে পারেন তাহলে আপনার পক্ষ থেকে ফেরেশতারা প্রতিবাদ করবে ওই ব্যক্তির। আমি জানবো না, কিন্তু আপনার পক্ষ থেকে আমার পক্ষ থেকে যেহেতু আমরা প্রতিবাদ করছি না, যে গালি দিচ্ছে তার গালির ফেরেশতারা তার প্রতিবাদ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আন্না রাজুলান শাতামা আবু বকর ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিস, এক ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গালি দিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যান্বিত হচ্ছিলেন এবং মুচকি হাসছিলেন, মুচকি হাসি দিচ্ছিলেন। যখন এই ব্যক্তির গালি দেওয়াটার প্রবণতাটা খুব বেড়ে গেল, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা পর্যায়ে গিয়ে তার উত্তর দিয়ে ফেললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন, রাগ করে উঠে গেলেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে এই মজলিস থেকে উঠে চলে যাচ্ছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সাথে মিলিত হলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এবং জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, কানা ইয়াশতুমুনি ওয়া আনতা জালিস, ওই ব্যক্তি আমাকে গালি দিচ্ছিল আর আপনি বসেছিলেন। যখনই আমি ওই ব্যক্তির কোনো কথার প্রতিবাদ করলাম তখনই আপনি উঠে গেলেন, আপনি রাগ করলেন, কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু কানা মাআকা মালাকুন ইয়ারুদ্দু আনকা, তোমার সাথে একজন ফেরেশতা ছিল, সে যখন তোমাকে গালি দিচ্ছিল তখন এই ফেরেশতা
তোমার পক্ষ থেকে প্রতিবাদ করছিল। ফালাম্মা রাদাত্তা আলাইহি বাদা কওলিহি, যখন তুমি ওই গালি দেওয়া ব্যক্তির কিছু কথার প্রতিবাদ করলে, ওয়াকাশ শয়তান এসে পড়ল, ফেরেশতা এখান থেকে বিদায় নিল। ফালাম আকুন লিআকউদা মা শয়তান, আর আমি চাই না শয়তানের সাথে আমি বসে থাকি, এই জন্য আমি উঠে গিয়েছি। তো অনেক সময় আমরা ধৈর্য ধারণ করতে পারি না, আমাদের ধৈর্যচ্যুতি ঘটে। যদি ধৈর্য ধারণ করে থাকতে পারি তাহলে ফেরেশতার পক্ষ থেকে এই প্রতিবাদ করার ফজিলতটা লাভ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এই হাদিস মুসনাদ আহমদের মধ্যে বর্ণিত হয়েছে। 16 নম্বরের আমল, যে আমলকে ধারণ করলে আমরা ফেরেশতাদের মাধ্যমে সুসংবাদ লাভ করব। সূরা ফুসসিলাতের 30 এবং 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা এই কথা বলে যে আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপরে অবিচল থাকে। রব হিসাবে যখনই আমরা স্বীকৃতি দেবো আল্লাহকে, এর অর্থই হচ্ছে আমরা তার নির্দেশ মেনে চলবো, নিষেধগুলোকে বর্জন করব। আর এই নির্দেশকে মেনে চলতে যদি পারি, আল্লাহর নির্দেশকে, আর নিষেধগুলোকে যদি বর্জন করতে পারি, তাহলে পারে আমরা দিনের উপরে অবিচল থাকলাম। তো যারা রব হিসেবে আল্লাহকে স্বীকৃতি দিবে আর এর উপরে অবিচল থাকবে, অটুট থাকবে, ফেরেশতারা বলবে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা নাজিল হবে তাদের উপরে, ফেরেশতারা নেমে আসবে আসমান থেকে। এরপরে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভীত হও না, তোমরা চিন্তিত হও না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সুসংবাদ গ্রহণ করো সেই জান্নাতের, যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। তোমরা যদি সৎ কাজ করো, অসৎ কাজ থেকে বেঁচে থাকো, আল্লাহর নির্দেশ মেনে চলো আর নিষেধগুলোকে বর্জন করো, এই জন্যে যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে সেই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। ফেরেশতারা একথা বলে। আরও বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আর তোমাদের জন্য সেখানে অর্থাৎ জান্নাতের মধ্যে তোমাদের মন যা চাই তাই তোমাদেরকে দেওয়া হবে। ওয়ালাকুম ফিহা মা তাদাউন, এবং তোমরা যা কিছু দাবি করবে জান্নাতে তাই তোমাদেরকে দেওয়া হবে। আপনি চাষাবাদ করতে যাবেন জান্নাতের মধ্যে, তাই দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। 17 নম্বরের আমল, যে আমলের দ্বারা আমরা ফেরেশতাদের দোয়া লাভ করব, সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট দুরূদ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হাদিস পড়তে গিয়ে বলে থাকি। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ছোট্ট দুরূদ। একটু আগে আগে বসেন, আমার মনে হয় এদিকে জায়গা ফাঁকা আছে, পিছনে জায়গা হচ্ছে না। আমরা শেষ পর্যায়ে এসে পড়েছি খুতবার। তো আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করি তাহলে আল্লাহর প্রশংসা লাভ করব, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা রহমত প্রাপ্ত হব, আর ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবে, ক্ষমা প্রার্থনা করবে। আমির ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইউসাল্লি আলাইয়া, যে মুসলিমই আমার প্রতি সালাত পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবে, সাল্লাত আলাইহিল মালায়েকা, ফেরেশতারা তার প্রতি সালাত পাঠ করতে থাকবে। মা সাল্লাল্লাহু আলাইহি, যে পর্যন্ত সে সালাত পাঠ করতে থাকবে এই বান্দা, সে পর্যন্ত ফেরেশতারা তার প্রতি সালাত পাঠ করতে থাকবে। অর্থাৎ ফেরেশতারা তার জন্য ক্ষমা প্রার্থনা করবে, তার জন্য আল্লাহর নিকটে রহমত কামনা করতে থাকবে। ফালিয়া ইউকিল্লাল আবদু মিন যালিকা আও লিয়ুকসির, সুতরাং বান্দা বেশি বেশি কম করে সালাত পাঠ করুক অথবা বেশি করে সালাত পাঠ করুক, এটা তার ইখতিয়ারধীন, তার এ ব্যাপারে তার স্বাধীনতা আছে। আমরা যদি বেশি বেশি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কমপক্ষে এই ছোট্ট দুরূদটা অথবা দুরূদে ইব্রাহিমে আছে, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম, এটাও যদি বলা হয় ভাব অর্থের দিক দিয়ে কোনো সমস্যা নেই, তাহলে পরে ফেরেশতাদের দোয়া আমরা লাভ করব। ফেরেশতারা আমাদের প্রতি যাতে রহমত নাজিল করেন আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া করতে থাকবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, কখনো কখনো ফেরেশতাদের বদ দোয়ারও কিন্তু সম্মুখীন আমরা হব। এ মর্মে বহু আমল আছে যে আমলের কারণে, যে পাপের কারণে আমরা ফেরেশতাদের বদ দোয়া করব। আজকে আমি সেই বিষয়গুলো আলোচনা করব না, তবে একটা বিষয় আলোচনা করব শুধুমাত্র। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে,
তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাআ আর-রাজুলু ইমরাতাহু, কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে তার বিছানার দিকে ডাক দেয় জৈবিক চাহিদা পূর্ণ করার জন্য, আর স্ত্রী যদি অস্বীকৃতি জানায়, সাড়া না দেয় ডাকে, ফাবাতা গাদবানা আলাইহা, আর স্বামী এ অবস্থায় নাখোশ হয়ে রাত্রি যাপন করলো, রাত্রি শেষ করলো নাখোশ হয়ে, লাআনাতহাল মালায়েকা, এই মহিলার উপরে ফেরেশতাদের অভিশাপ চলতে থাকবে সকাল পর্যন্ত। অভিশাপ দিতে থাকবে ফেরেশতারা, আল্লাহর রহমত যাতে লাভ না করে এই মহিলা, এই দোয়া করতে থাকবে। এই শিক্ষা আমাদের সমাজের মধ্যে খুবই কম, মা বোনদের মাঝে, যার কারণে অনেক সময় স্বামীর ডাকে মহিলারা, মা বোনরা সাড়া দেন না, এটাই বাস্তব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই আমলগুলো করার তৌফিক দান করুন, যে আমলগুলো করলে ফেরেশতাদের দোয়া ক্ষমা আমরা লাভ করতে সক্ষম হব। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।